আমার আসতে বলেন, আমার ছোট্ট চিঠিটা তুমি নীল নদের মাঝখানে ছেড়ে দিও। ঐতিহাসিকরা লিখেছেন, আমার সেই ছোট্ট চিঠি নীল নদের মাঝখানে ছাড়তে দেরি হলো, নীল নদের পানি সুলগজ উঁচু হয়ে প্রবাহিত হতে দেরি হলো না। আজ পর্যন্ত সেই নীল নদ শুকায়নি। আমার আপনারা জয়াস করে বলুন, তাহলে আমাদের ক্ষমতা কম ছিল না বেশি? সেই আমার রাতের বেলায় নাগরিকদের জীবন মান দেখতে যেতেন, দূর থেকে দেখতে পেলেন কোলে ঘর থেকে টিম টিম করে বাতি জ্বলছে। আমার ইবনুল খাত্তাব সেই ঘরের পাশে গিয়ে বসলেন, বসে খাদেমকে বললেন, আসো একটু জিরিয়ে নেই, একটু বিশ্রাম নেই, অনেক টায়ার্ড হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে পড়েছি। তো বসে শুনতে পেলেন ঘরের ভেতর থেকে মা তার মেয়েকে বলছে, মারে ছাগলের দুধ তো আজকে কম হয়েছে, দুধে পানি মিশিয়ে পাড়াও। মেয়েটি বলছেন, আম্মা জান, খলিফাতুল মুসলিমিন তো দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। মা বললেন, হয় নাকি তোর খলিফা কি এখানে এসে বসে আছে? আপনারা বলুন তো, আসলে খলিফা এখানে কি বসে আছে? তো বাইরে বসে শুনছেন। তখন মেয়েটা বলছে, আম্মা, খলিফা এখানে থাকুক বা না থাকুক, খলিফার নাম আমার নাম, তোমার নাম, জেনে বলুন কে? দেখছেন, তার আমাকে তো ফাঁকি দিতে পারবো না, সুতরাং আমি পানি মেশাবো না, আল্লাহ আমাকে আসামি করবেন। ওমর চলে গেছেন। পরদিন সকালে ওই গোয়ালার মেয়েকে প্রিন্স, যেহেতু রাষ্ট্রপ্রধানের ছেলে না, অর্থ পৃথিবী খলিফা, ওমরের সন্তানের জন্য, ছেলের জন্য ওই মেয়েটাকে বউ হিসেবে ঘরে তুলে আনার প্রস্তাব পাঠালেন। বলুন, ব্যবসা দেখে না টাকা দেখে? এক নম্বর পাওনা হলো দিন দেখে একটা মেয়েকে আপনার ঘরে বউ হিসেবে তুলে আনতে হবে। গেল এক নম্বর। দুই নম্বর হলো, ওই মেয়েটা তখন প্রেগন্যান্ট হবে, গর্ভবতী হবে, ওই মেয়েকে রেস্ট দিতে হবে এবং পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। কোরআনুল কারীমে সূরা মারইয়াম থেকে ইশারা পাই আমরা, গর্ভবতী মায়ের পুষ্টি সমৃদ্ধ খাবার হলো খেজুর। তার মানে কি আপনার 3.5 মণ খেজুর কিনে আনবেন, এনে বউরে বলবেন যে আর কিছু খেতে পারবে না, শুধু তুমি এই 10 মাস 10 দিন খিচুড়ি খাবা? এটা বলা যাবে না। আপনার পুত্রবধূকে ফ্রুটস এন্ড ভেজিটেবলস দিতে হবে, রেস্ট দিতে হবে, বিশ্রাম দিতে হবে। অনেক শাশুড়িরা আছে, আপনাদের এলাকার অবস্থা জানি না, নিজের পুত্রবধূকে দিয়ে শুধু কাজ করায়, নিজের মেয়েকে বিয়ে দিয়েছে আরেকজনের ঘরে, প্রত্যাশা করে সেখানে যেন নিজের মেয়েকে রাজকুমারী করে রাখে, আর নিজের ঘরে যে আরেকজনের মেয়েটা বউ হয়ে এসেছে তাকে কাজের বুয়ার মতো রাখতে চায়। কথা বলেন না কেন? আসলে না, আপনি নিজের ঘরের মেয়েটাকে ভালো রাখুন, আপনার মেয়েটাও ভালো থাকবে। 2 নম্বর হলো মাকে পুষ্টি সমৃদ্ধ খাবার এবং বিশ্রাম দেওয়া। 3 নম্বর, সন্তান জন্মের পর তার ডান কানে আজান, বাম কানে ইকামত। জোরে বলুন, ডান কানে কি? জোরে বলতে হবে, ডান কানে আজান, বাম কানে ইকামত। ছেলে হলেও মেয়ে হলো, অনেকে মনে করেন মেয়ে হলে দিতে হবে না, মেয়ে হলেও দিতে হবে। ভাইরা আমার, মসজিদের মুয়াজ্জিনকে ডাকার দরকার নাই, বাবা দেবেন। যদি পুরুষ মানুষ না থাকেন, মহিলারা হলেও সন্তান জন্মের সাথে সাথে ডান কানে আজান এবং বাম কানে ইকামতের ধ্বনি শুনিয়ে দিতে হবে। চিৎকার করতে হবে না, স্বাভাবিক আওয়াজে দেবেন। মহিলা মসজিদে নামাজের আজান পুরুষরা দেবে, কিন্তু সন্তান জন্মের পর আজানের বাক্য নারীরাও শোনাতে পারবে। বেনিফিট কি আল্লাহ নবী